আসা যাওয়া করছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে কোন রাসূল এই কথা বলেন নাই যে আমি শ্রেষ্ঠ। তাহলে আমরা এই কথার উপর উপনীত হতে পারতেছি, এই কথার উপর আমরা স্বীকৃতি দিতে পারতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র উনি নিজেই বলছেন যে আনা খাতামুল আম্বিয়া লা নাবিয়্যা বা'দি, আমি শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এই কথা স্বীকৃতির মাধ্যমে আমাদের কেটে বুঝাইতে চাইতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ একটা মর্যাদা দান করেছেন, যে মর্যাদা অন্যান্য নবী রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই। দ্বিতীয় নাম্বার মর্যাদা, পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল আম্বিয়া আহইয়াউন আলা কুবুরিহিম, সমস্ত নবী রাসূল, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা ওনাদের রওজা শরীফের মধ্যে জীবিত আছেন, ওনারা ওনাদের রওজা শরীফের মধ্যে জীবিত আছেন। কোন নবী রাসূল আমরা এই কথা বলতে পারবো না যে রওজা শরীফের মধ্যে জীবিত নেই। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূল জীবিত আছেন। আল আম্বিয়া আহইয়াউন আলা কুবুরিহিম, ওনারা ওনাদের কবরের মধ্যে আছেন। এটা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা, এটা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা, সমস্ত নবীদের মর্যাদা। এই হাদিসের মধ্যে আরেকটা বিষয় বোঝা যাচ্ছে যে পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূল জিন্দা। আমরা অনেক সময় বলে থাকি আমরা জিন্দা নবীর উম্মত, হায়াতুন নবী জিন্দা নবী, হায়াতুন নবী জিন্দা নবী। সমস্ত নবী রাসূল উনাদের প্রতি আমরা যখন দুরূদ ও সালাম পাঠ করি ফেরেশতার মাধ্যমে, আল আম্বিয়া আহইয়াউন আলা কুবুরিহিম এই হাদিসের ব্যাখ্যা অনুসারে সমস্ত নবী রাসূলের প্রতি আমরা যখন দুরূদ ও সালাম পাঠ করি ফেরেশতার মাধ্যমে নবীদের রওজা শরীফে পৌঁছে দেওয়া। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে সমস্ত নবী রাসূলদের মর্যাদা। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব যে দান করলেন, এর মধ্যে এক নাম্বার শ্রেষ্ঠত্ব যেটা বললাম যেটা হলো খাতামুল আম্বিয়া, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, এরপর আর কোনো নবী আসবে না। এটা হলো আমাদের নবীদের শ্রেষ্ঠ মর্যাদা। এখন আসুন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আবার আসবেন, এই কথা আমরা তো সবাই জানি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আবার আসবেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দুনিয়ার জমিনে আবার যে আসবেন, তাহলে আমাদের নবী মুহাম্মদ আরবি আকায়ে মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো শেষ নবী হইতে পারতেছেন। আমাদের মনে এই ধরনের প্রশ্ন জাগতে পারে না। এই কথার উত্তর একেবারেই সহজ। উদাহরণ হিসাবে ধরেন, যেমন মনে করেন একদল কোন ব্যক্তি অসুস্থ হয়েছে, তো অসুস্থ হওয়ার পরে পাঁচপুকুরিয়া, পান্তি বাজার, তারপরে ইলিয়টগঞ্জ, এদিকে সমস্ত ডাক্তার দেখাইছেন, সমস্ত ডাক্তার বাড়িতে নিয়ে আসছেন, কিন্তু কোন ডাক্তারের ওষুধ খেয়ে কোন ডাক্তারের চিকিৎসার মাধ্যমে ভালো হয়নি। সর্বশেষ গৌরীপুর থেকে একজন ডাক্তার আসছেন, তো উনি এসে যখন চিকিৎসা করলেন, এই চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ রোগ নিরাময় হয়ে গেছে, আরোগ্য লাভ করছেন। এখন এই ব্যক্তিকে আমরা কি হিসাবে খেতাব দিতে পারি? শ্রেষ্ঠ ডাক্তার, সেরা ডাক্তার। অন্যান্য যে ডাক্তাররা আছেন পান্তি বাজারের অথবা পাঁচপুকুরিয়া বাজারের, ওনারা যদি এই রোগীর বাড়িতে কোনো কিছু যদি রেখে যায়, মনে করেন কেউ ছুরি রেখে গেল, অথবা কেউ ব্যাগ রেখে গেল, অথবা কানের মধ্যে যে একটা যন্ত্র দেয় এই যন্ত্রটা রেখে গেল, এখন কেউ যদি এটা যদি নেওয়ার জন্য যদি আসে, এটা যদি নেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি যদি আসে, তাহলে সে কি শেষ হতে পারে? কথা বলেন, সে কি শেষ ডাক্তার হিসেবে পরিচিত হবে? সে শেষ ডাক্তার হিসেবে পরিচিত হবে না, কারণ সে আসছে তার বস্তু নিয়ে যাওয়ার জন্য,
তার বস্তু নিয়ে যাওয়ার জন্য। আর আমরা সকলেই জানি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই জামানার লোকেরা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাকড়াও করলো, তখন আল্লাহ তাআলা জিন্দা অবস্থায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে উঠিয়ে নিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন্দা অবস্থায় উপরে উঠিয়ে নিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু এখনো হয় নাই। দুনিয়ার জমিনে উনি আসবেন এই নবীর উম্মত হিসাবে, এবং ওনার যে কাজটা বাকি আছে, আল্লাহ তাআলা যে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে পৃথিবীতে, যত প্রাণী আছে সমস্ত প্রাণীর একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগবে। এই যে মৃত্যুবরণ করা যে লাগবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এখনো তো মৃত্যু হয়নি। এই মৃত্যুর কাজ সম্পাদন করার জন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন। এখন আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিজের প্রয়োজনে আসতেছে নাকি নবী হিসেবে আসতেছে? নিজের প্রয়োজনে, যেহেতু ওনার মৃত্যুর কাজ এখনো সংগঠিত হয় নাই।